শোন টিটু, আজ সকালে এমন কাণ্ড করেছি, তুই শুনলে হাসতে হাসতে কাঁদবি। তোর জীবনে প্রতিদিনই কাণ্ড ঘটে, বল এবার কি করলি? ভাবলাম স্বাস্থ্য ভালো রাখবো আর টাকা বাঁচাবো, তাই রিকশায় না উঠে অফিস পর্যন্ত হেঁটে গেলাম। প্রায় 3 কিলোমিটার হাঁটলাম, ঘাম ছড়ালাম, মনে মনে গর্ব হচ্ছিল। বাহ, তুই তো এখন হেলদি লাইফস্টাইল গুরু। তারপর কি হলো? অফিসে পৌঁছে দেখি ব্যাগটা বাড়িতেই রেখে এসেছি। ল্যাপটপ, আইডি কার্ড সব ওটার ভেতরে। হা হা হা, মানে স্বাস্থ্য ঠিক থাকলো কিন্তু চাকরি গেল প্রায়। তোর হাসি থামা উচিত। মনে আছে গত সপ্তাহে তুই দোকানে ঢুকে বিক্রি আছে লেখা দেখে মালিককে জিজ্ঞেস করেছিলি, ভাই বিক্রি এখনো চলছে না কিসের? ওটা আমি ইচ্ছা করেই বলেছিলাম। মালিক রাগ করে মুখ লাল করে ফেলেছিল। দারুণ রসিকতা ছিল। রসিকতা নাকি রসগোল্লা বানানোর চেষ্টা করছিলি? চুপ কর, অন্তত আমি অফিসে ব্যাগ ভুলে যাই না। তুই ব্যাগ ভুলে যাস না, কিন্তু নিজের বুদ্ধি প্রায়ই ভুলে বসে থাকিস। মনে আছে গত মাসে যখন আমরা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম? উফ, সেটা মনে করিয়ে দিস না ভাই। ইন্টারভিউ বোর্ডে স্যার জিজ্ঞেস করলেন, তুমি চাপের মধ্যে কাজ করতে পারো? আমি বললাম, চাপ দিলে ঘুম চলে আসে, তাই চেষ্টা করি না। আর আমি তো ভয় পেয়ে স্যারের নাম ভুলে আন্টি বলে ফেলেছিলাম। হা হা হা, তারপরও ভাব, স্যার হাসলেন। আমাদের জনের ইন্টারভিউটা ছিল একদম কমেডি শো। ঠিক বলেছিস, আমরা দুইজন একসাথে থাকলে পৃথিবী হয় কম বুদ্ধিমান আর বেশি মজাদার। তাই তো বলি, আমাদের বন্ধুত্ব হচ্ছে এক কাপ চা, রমতো গরম, মিষ্টি আর একটু দুধ কম। আর মাঝে মাঝে চায়ের চামচটা তোর মুখে ফেলে দিতে ইচ্ছে করে। তবুও সত্যি কথা, আমাদের মধ্যে যদি বুদ্ধি অল্প থাকে, হাসি কিন্তু পূর্ণমাত্রায় আছে। হ্যাঁ, কারণ বুদ্ধি না থাকলে জীবনটা অন্তত মজার হয়।